হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ সকালবেলা উঠে প্রথমে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, এখানে আমি বেলার দিকে আনাজ কাটতে বসছি। সকালে চিড়ের পোলাও হয়েছিল, বাট তখন আমার ফোনে চার্জ ছিল না, ওই জন্য আমি ওটার ক্লিপ নিতে পারিনি। তো আমি তোমরা যদি কোনোদিন কারোর রেসিপি চাও, অবশ্যই তোমরা বানাতে জানো তো, কিন্তু আমি কীভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে আনাজ কেটে নিচ্ছিলাম। আর দেখো, এই যে গোল গোল বেগুনগুলোতে শুধু পোকা থাকে। পোকা থাকবে না এমন বেগুন হতেই পারে না। কি এই যে দুটো কাটলে একটাতে পোকা বেরোলো। তারপরে এই যে আজ শুক্তো করবো, যেহেতু শনিবার সব কিছু নিরামিষ, তো এখানে শুক্তো করার জন্য আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে দেখো, আমি শুক্তোর জন্য এখানে মশলা কষাচ্ছি। আর আজ যে শুক্তোটা একদম আমরা যেরকম অনুষ্ঠান বাড়িতে খাই না, সেই রকম আমি বানিয়েছিলাম। আর শুক্তোর রেসিপিটা আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে চেক করতে পারো। তো আমি এখানে শুক্তো হয়ে যাওয়ার পরে এখানে আমি তারপরে সয়াবিনের তরকারির জন্য আলু ভেজে সয়াবিনের তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। যে সয়াবিনটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ শুক্তো দিয়ে তো আর শুধু খাওয়া হবে না, তাই এখানে সয়াবিনের তরকারিও বানিয়েছিলাম। তারপরে এই যে 12টার জল চলে এসছে, এখানে আমি আমার জামা কাপড় কিছু কাচতে ডুবিয়েছিলাম, আর মায়ের শাড়ি টাড়িগুলো ছিল। তো এখানে সমস্ত জামা কাপড় কেচে ভালো করে ধুয়ে মিলে দিয়েছি। বাইরে মিলেছি কারণ রোদটা বেশ ভালো আসে আর কি। আর এই যে আমার বোনের কম্বলটা, এটাও রোদে দেওয়া হয়েছে, এটা ধুয়ে হয়েছিল কালকে। তারপরে এখানে লাঞ্চটা করে নিয়েছিলাম। তো লাঞ্চ করার পরে আমি তেমন আর কিছু করিনি। তারপর রাত্রিবেলা আমার একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিলো, তো সেই জন্য আমি একটু ম্যাগি বানিয়েছিলাম। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।